আসসালামু আলাইকুম। ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন বইয়ের আলোকে আমার এটি দ্বিতীয় ভিডিও। তিনি বলেছেন, এক নজরে কোরআন একটি গবেষণাধর্মী বই যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়াবে, কোরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে আর কোরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালে এক একটি সূরার মূল কথা, মেসেজ, থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এই বইয়ে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু শেষ সম্পর্ক, কোন সূরা কখন কোথায় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্র, এবং একটি সূরার সাথে তার আগে পরের যে রিলেশন সেটিও বর্ণনা করা হয়েছে। মোট কথা, কোরআনকে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। কোরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি কতটা গভীর হতে পারে তা অনায়াসে অনুভব করা যাবে এই বইয়ের মাধ্যমে। সে বিষয়টি আমি প্রত্যেকটি সূরার আলোচনার মধ্য দিয়ে তুলে আনার চেষ্টা করছি, সকলের অবগতির জন্য, চিন্তাভাবনার জন্য এবং মানসিক সমৃদ্ধির জন্য। আজ আমি প্রথম সূরা ফাতিহা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই সূরাটির মেজর থিম হচ্ছে আল্লাহ তাআলাকে চেনা, তার প্রশংসা, বড়ত্ব ঘোষণা করা এবং কেবল তার গোলামি করা এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করা এবং সর্বদা তার কাছে সঠিক পথের চাওয়া বা প্রত্যাশা করা, কারণ সঠিক পথ প্রাপ্তি একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই সম্ভব। এই সূরাটিতে প্রথমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, এরপর মাঝের অংশে আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে যে পারস্পরিক সম্পর্ক তা পরিষ্কার করে দিয়েছেন, আর শেষের অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। সূরা ফাতিহা পবিত্র আল কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা। এই সূরাকে সকল রোগের চিকিৎসা বলা হয়ে থাকে। এমনকি মহান আল্লাহ তাআলা অন্য একটি সূরায় এই সূরা ফাতিহার কথা উল্লেখ করেছেন যে, তোমরা পবিত্র আল কোরআনের এই সূরাটি নামাজের মধ্যে বারবার অধ্যয়ন করে থাকো। এবং সূরা ফাতিহার স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে মানুষের উচিত সহজ সরল পথের অনুসন্ধান করা, আর সহজ সরল পথ একমাত্র সঠিক পথ, যেটি সঠিক জ্ঞান প্রাপ্তির মাধ্যমেই সম্ভব, আর সঠিক জ্ঞান একমাত্র মহান রাব্বুল আলামিনের কাছ থেকেই আমরা পেতে পারি। সেই নির্দেশনা পথ বুঝিয়েছেন, এবং যারা এই জ্ঞান থেকে বঞ্চিত তারা পথভ্রষ্ট এবং ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ার জীবনে এবং পরকালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।